ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মহেজের কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে আশরাফ আলী ফাউন্ডেশন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই আয়োজন ঘিরে ছিল উৎসব মুখর পরিবেশ। এই সময় নারী পুরুষ সহ শতাধিক মানুষ এই সহায়তা গ্রহণ করেন। আগামীতে আশা করছি এটা আরও বড় পরিসরে হবে এবং এটা শুধু ঈদ বা রমজান উপহারেই সীমাবদ্ধ থাকবে না। আপনারা যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য আসলে আমাদের এই পুরো জনপদ, এই ধর্মপুর ইউনিয়ন যদি সম্ভব হয় আগামীতে এটাকে কিভাবে যারা জনপ্রতিনিধি আছেন, আমি একজন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার, তো আমি আমার অবস্থান থেকে আমি চাই যে জনপ্রতিনিধির সাথে একসাথে কাজ করে কিভাবে সকলের উন্নয়ন করা যায়। ফাউন্ডেশনের পরিচালকরা জানান, শুধু ঈদ উপহার বিতরণ নয়, ভবিষ্যতে ধর্মপুর ইউনিয়ন সার্বিক উন্নয়নে নানা সামাজিক ও মানবিক উদ্যোগ নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের। এটা হলো আমাদের পরিবারের পক্ষ থেকে বা আমাদের এই উদ্যোগ নিয়ে এই ছোট এই প্রয়াসটুকু আমরা করে যাচ্ছি। ভবিষ্যতে আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা পেলে, এলাকার মানুষের সহযোগিতা পেলে ভবিষ্যতে এই জাতীয় কর্মকাণ্ড আরও বাড়ানোর চেষ্টা। এদিকে ইউনিয়নের সকল মসজিদের ইমাম, খতিব ও খাদেমদেরও উপহার দেওয়া হয়েছে। ধর্মীয় সম্প্রীতির বিষয়টি গুরুত্ব দিয়ে সব ধর্মের মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার কথা জানান ফাউন্ডেশনের পরিচালক ও ব্যাংক কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। যেহেতু আমি দীর্ঘ সময় চাকরি করেছি, এখন আমার ধর্মপুরের স্বার্থে যদি ধর্মপুরের মানুষ মনে করে আমি হয়তো ওই বৃহৎ ছাত্র ত্যাগ দিয়ে ধর্মপুরের মানুষের পাশে থাকতে চাই। উপকারভোগীরা জানান, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা খুবই খুশি। তারা চান এই ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকুক। যে রোজার শেষে যে এগুলা পাইলাম সামগ্রীগুলো অনেক উপকার হয়েছে, ভালো লাগতেছে। এগুলা যারা দিচ্ছে তাদেরকে ধন্যবাদ। আমার কাছে বহুত ভালো লাগতেছে এই জিনিসটা, যে আমার পরিবার এগুলো খাইলে দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া জানাইছি আল্লাহর কাছে। বাজারের জিনিসপত্র পরিমাণের যে দাম, এগুলো আসলে সরকারের দেখাশোনার দায়িত্ব আছে, কিন্তু আমাদেরকে উনি দিতেছে। তারপরেও শুকরিয়া আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে আমরা খাই পরে বাঁচি। স্থানীয়দের মতে ঈদকে সামনে রেখে এমন সামাজিক উদ্যোগ সমাজে সহমর্মিত ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। জনতার কণ্ঠ, নিউজ।